এই দেখো, আরে চলো না। আরে কি হচ্ছে বলো দেখিনি? এই দেখো, চলো দেখি। এমন করে চেপে ধরে রয়েছো, এমন ভাবে চলা যায় না কিন্তু। তা আমি কি করব বলো দেখিনি? নিজের কানেই তো শুনলে রামচাঁদ দাদা কি বলে গেল, তোমাকে ধরে বেঁধে কামার পুকুর নিয়ে যেতে। কেন আমার ধরে বেঁধে নিয়ে যেতে হবে কেন? আমি কি পালিয়ে যাব নাকি? আর বিশ্বাস কি বলো, এই কদিনে যা ভেলকি দেখালে, মা তো বললো তুমি নাকি সাক্ষাৎ ভগবান। ভগবান? বাজে কথা বলো না তো, বাজে কথা বলো না। বেশ লোক গো তোমরা। হ্যাঁ, এখানে এসে উঠতে না উঠতে কত সেবা যত্ন আদর কত কি, আর তারপরে বিদে করতে পারলে যেন বাঁচে। আবার এমনি বিশ্বাস হয় না, সঙ্গে করে একবারে ভিটে পৌঁছে দিয়ে আসবে। রাগ করলে ছোট মামা? ও ছোট মামা, রাগ করলে? বেশ ছিলুম হেমদিদির কাছে আদর ভালোবাসা খাচ্ছিলাম, তা এদের সইল না, তোমাদের সইল না, একবারে গা জ্বলুনি লেগে গেল। এই তা নয় গো, তা নয়। শোনো না, তোমাকে নিয়ে আমাদের কত অশান্তি তা তো তুমি জানো না। এই দেখো, এই ছোট মামা, শোনো না, এই রাগ না করে একটা কথা বলো দেখিনি। এই দেখো, এই দিদিমা আমাদের বাড়িতে তোমাকে কেন পাঠিয়েছিল? তোমার দশা কাটাতে। দশা তো কিছু কাটলো না, উল্টে আমার মায়ের ঘাড়ের উপরে ওই দশাটা চাপিয়ে দিয়ে তুমি এখন চললে। আমার ভারী দায় পড়েছিল দশা চাপাবার। তোমার মাই তো আমার থেকে সব টেনে নিল গো। আচ্ছা বেশ, তা না হয় মানলুম, কিন্তু রহস্যটা কি? মানে তুমি কলটা কি করেছো বলো দেখিনি? এই দেখো হাসছে। হ্যাঁ, কল আমার নয় গো, কল আমার নয়, কল তোমার মায়ের, তার নিজের বিশ্বাসের, তার নিজের ভগবত প্রিয়ার। কিরকম? এই দেখো, দুও তুলে দিয়ে চলতে লেগেছে। এই ছোট মামা, শোনো না, বলো না। কি বলি বলো দেখিনি? আচ্ছা, তুমি সেই গল্পটা জানো? কোনটা? সেই যে গো, একজন সাধু প্রকৃতির মানুষ ছিল, তার সত্যিকারের দেবভাব ছিল। সে চলতে ফিরতে যখন তখন ভগবানকে ডাকতে ডাকতে সমাধি হয়ে পড়ে থাকতো। ব্যাস হয়ে গেল, আর কোনো প্রমাণ নেই। এই বেটা মাতাল, কি বকছিস রে? এই এই কোন শালা বললো রে আমার মাতাল? এই শালা, আমি মাতাল মোটেই না। প্রমাণ আছে? প্রমাণ? হাড়ি কই? হাড়ি, মদের হাড়ি ফেলে দিয়েছি। দূর বেটা, তোর মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধে বেরোচ্ছে। চাল খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছিস, স্পষ্ট হয়ে গেছে তুই একটা মাতাল। তাই? হ্যাঁ ঠিক। ঠিক। তাহলে তো তোকে দেখে বোঝা যাচ্ছে তুই একটা কি চোর। কি প্রমাণ? আরে চুরির মাল কোথায়? দেশের আইন কানুন জানিস? বামাল না ধরতে পারলে প্রমাণ দিবি কি দিয়ে? তোর হাতে ওটা কি? শীতকাঠি? এই যা। এত সোজা ধরে ফেলেছি তো? তুই চোর। এই আস্তে, কেউ শুনে ফেলবে না। তুই চোর। তবে রে, দাঁড়িয়ে থাকবি। কি করছিস কি রে ওখানে তুই বসে বসে? কি করছিস? গন্ধ। প্রমাণ হয়ে গেল।
তোর মুখের গন্ধ আর এই হাড়ির গন্ধ এক। তুই বেটা মাতাল, তুই মাতাল। দে ওটা দে, হাড়িগুলো দে, হাড়ির টুকটাগুলো দে। দেখ আমি এগুলো কেমন লুকিয়ে ফেলছি দেখ। হ্যাঁ তুই চোখ বল। কেন? যা বলছিস শোন, চোখ বল। আচ্ছা বুঝলাম। কিছু পাচ্ছিস দেখতে? না। ঠিক আছে, বুঝে দেখবি। হ্যাঁ এবার চোখ খোল। খুলবো? খোল। খুলেছি। আছে আরে বাপ, নেই তো। এবার আমি চোখ বুঝলাম, তুই তোরটা লুকো। চোখ খুলবে না কিন্তু। না। ঠিক ঠিক। দেখবে না? একদম না। একদম দেখবে না কোথাও? একদম না। আমি রেখে দিয়েছি। চোখ খোলো। খুলেছি তো। আছে? নেই। তবে একদম সাফ। তবে চল এবার আমরা দুই ভাই মিলে ওই গাছতলায় বসে একটু গল্প করি। চল চল। চল চল চল। আস্তে আস্তে যাবে, সিধে সিধে হয়ে চলো। হ্যাঁ, চলো। সিধেই চলছি। দেখো সিধেই আছি। ওই গাছতলাটায় বসে হ্যাঁ। দুজনে গপ্প করবো আচ্ছা চল। সারাদিন। ঠিক আছে চল, এই, যেখানে আস্তে, নিয়ে আস্তে। যাবি চল। এই, এটা কে রে? তাই তো। হ্যাঁ? চিনে ফেলেছি। হ্যাঁ? হাতে পায়ে কিরম কাদা দেখো, আহ, কিরম রুক্ষ রুক্ষ ভাব। আহ, সারা রাত ঘুরে এসে হ্যাঁ। এখানে ঘুমিয়ে পড়েছে। পেয়াদার ভয় কেঁপে কেঁপে উঠছে। হ্যাঁ। আরে বাবা, হ্যাঁ। ভেতরের ভয়টুকু তো থাকবেই, যাবে কোথায়? ধ্যাৎ, কি সব উল্টো পাল্টা বকছিস? আরে না না, এবার তো একটা চোর। হ্যাঁ? হ্যাঁ, চোর পেয়াদার চোখকে ফাঁকি দিতে পারে, আহ, কিন্তু চোরের চোখকে কি ফাঁকি দিতে পারে? পারে না। কেন বলো তো? কেন? আমি তো নিজে চোর। চোর হয়ে চোরকে চিনবো না তা কি হয়? আরে কথায় আছে না, চোরে চোরে মাস্ত তো ভাই। তুমি দাঁড়াও, আচ্ছা আচ্ছা। আমি ওকে ডাকছি। ডাক। দাঁড়িয়ে থাকবে কিন্তু। হ্যাঁ দাঁড়িয়ে আছি। ভাই, ও ভাই, ও আমার মাসির পো, ওঠো ওঠো। যা বাবা, এ ওঠে না কেন গো? ও বড় ভাগ্নে মশাই, ও রাম রাঘব বাবু। তার মানেটা কি? তার মানেটা কি? এই আমরা হলাম কি ওই চোর আর মাতাল? হ্যাঁ হ্যাঁ, আর আমার হেম দিদির হলো ওই সাধুর দশা। আমার ভেতরে মায়ের জন্য যে আকুলি ভাব হেম দিদি ঠিক চিনেছে। তা নইলে এই কদিন কি সেবাটাই না করলে। গদাই এটা খা, গদাই ওটা খা, হায় তোকে নাইয়ে দি, হায় তোকে খাইয়ে দি, শুইয়ে দি। আবার আড়ালে আবডালে আমাকে ঠাকুর বলে ডাকতো গো। শ্রীরাম